আজ 14 জানুয়ারি, মকর সংক্রান্তি। আমরা সকলেই জানি এই দিন রবির প্রবেশ মকরে, অর্থাৎ সূর্য প্রবেশ করবে মকর রাশিতে। আর এই মকর রাশিতে প্রবেশ করেই কিন্তু পিতা পুত্রের এক সমন্বয়ে তৈরি হবে। সেখানে বেশ কিছু রাজযোগও তৈরি হবে। সেই রাজযোগের ফলেই ৩টে রাশির জাতক জাতিকাদের জীবন উজ্জ্বল হতে পারে। একদম সূর্যদেবের মতো উজ্জ্বল। রবি যেরকম উজ্জ্বল হয়ে থাকে, এই উজ্জ্বল জিনিস আপনার জীবনে প্রবেশ করে আপনার জীবনটাই বদলে দিতে পারে। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই বুঝতে পারবেন যে ৩টে রাশিকে নিয়ে আলোচনা করব। এই ৩টে রাশি অতি ভাগ্যবান আমি বলতেই পারি, কারণ এত সুন্দর একটি যোগ তৈরি হয়েছে। এই যোগ আপনার জীবনকে বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই সঙ্গে থাকুন, আমি সবটাই আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব এই রবির যে পরিবর্তন রাশি মকর রাশিতে, এর ফলে কি হতে চলেছে, কতদিন এই ফলাফল আপনার জন্য প্রযোজ্য থাকবে, কি, কি আপনার জীবনে হতে পারে, সবটাই কিন্তু আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই কিন্তু জানতে পারবেন। আলোচনা তো থাকবে, আলোচনা করব, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে ঠকেছেন, কোনো রাস্তা খুঁজে পাননি, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন সবটাই আমি বলবো। আপনার যদি মনে হয় আমি সরাসরি গিয়ে চেম্বারে বসে কথা বলবো, সেক্ষেত্রে আপনাকে নদিয়া বীরনগর আর তারাপীঠ আসতে হবে। কারণ এই দুটো জায়গাতেই আমি থাকি, দুটোই মায়ের মন্দির। বীরনগর দাস মহাবিদ্যা কালীবাড়ি আমার মায়ের মন্দির, তারাপীঠ আপনাদের সকলের পরিচিত। এই দুটো জায়গায় পাবেন। যারা মনে করছেন বীরনগর আসবেন, তাদের জন্য বলছি সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। আর যারা তারাপীঠ আসতে চাইছেন, ইংরেজি মাসে শুরু এবং শেষ পেয়ে যাবেন। তারাপীঠ আমি থাকছি ২০২৬ সালের ১ম জানুয়ারি মাসের ২৪ তারিখ। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, তারাপীঠ আসতে চাইছেন, ২৪ তারিখ আসার জন্য কলিং নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া 62, কল করে নামটা লিখিয়ে দিন। আগে থেকে নাম লিখালে আপনি কিন্তু খুব ভালোভাবে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। কারণ এই নতুন বছরের ১ম আমি ২৪ তারিখে তারাপীঠ থাকছি। ২০২৬ সাল আপনার ভালো কাটুক, সকলের ভালো কাটুক, মঙ্গল কামনায় অবশ্যই আমি ২০২৫ সালের শেষ শনিবার হোমযজ্ঞ করেছি। অনেকেই দেখেছেন, অনেকেই জানেন। ঠিক সেরকম যদি আপনি চান আপনার ২০২৬ সাল ভালোভাবে কাটাতে, তাহলে আমার সাথে সাক্ষাৎ করতেই হবে। সেটা তারাপীঠ বা বীরনগর। আপনি তারাপীঠ এসেও সাক্ষাৎ করতে পারেন। আগে থেকে নাম লিখালে আপনার জন্য ভীষণ শুভ হতে পারে। তাই আমাদের এই 62 কলিং নাম্বারে কল করে নামটা লিখে দেবেন। এছাড়াও যারা অনেক দূরে আছেন, আপনি বলতে পারেন আমি অনেক দূর আছি, এই বীরনগর বা তারাপীঠ আসা সম্ভব নয়। তাদের ক্ষেত্রে আমি বলব, আপনাদের জন্যও কিন্তু অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার আপনি পেয়ে যাবেন বৃহস্পতি, শুক্র, শনিবার। আর প্রত্যেকটা দিনই পাবেন। এই ৩ টে দিন যেরকম চেম্বার হয় ঠিক সেরকমভাবেই আমরা পেশেন্টকে বা ক্লায়েন্টকে দেখি। তাই আপনি যদি মনে করেন আমি সরাসরি দেখাবো, তাহলে কিন্তু আপনি অবশ্যই বাড়িতে বসেই বৃহস্পতি, শুক্র, শনি এই ৩ দিন অনলাইন চেম্বারে দেখাতে পারেন। আর সব ক্ষেত্রেই আপনাকে কলিং নাম্বারে গিয়ে কল করে নামটা লিখে দিতে হবে। তারপর বিস্তারিত আপনি জানতে পারবেন কিভাবে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, কিভাবে আপনি আমার সাথে কথা বলতে পারবেন, সবটাই আপনি বুঝতে পারবেন। তাই প্রত্যেকটা দিনই আমি এইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যদি প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবার আসুন আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনার বিষয় অবশ্যই মকর সংক্রান্তিকে নিয়ে। এই মকর সংক্রান্তি রবির প্রবেশ মকর রাশিতে, আর তার ফলেই বেশ কিছু রাজযোগ কিন্তু এই মকরেই তৈরি হবে। আর এই বেশ কিছু রাজযোগের ফলে এই ৩ রাশির ভাগ্য কিন্তু সূর্যের মতো চমকাবে। আর তার ফলে কি, কি জীবনে হতে পারে তারই একটা ধারণা দেওয়ার জন্যই আজকের এই আলোচনা। আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস কাজ করে, আমরা পরিশ্রম করি, ফল পাই না। আমাদের সংসারে সবকিছু করার পরেও এসে অশান্তি, এবং সন্তানরা অবাধ্য, এবং বাড়িতে কেউ না কেউ অসুস্থ, সেখানে শান্তি থাকতে পারে না। নানাভাবে আপনার শান্তি নষ্ট হচ্ছে। সুখ শান্তি বলে কিছু নেই। আপনি অবশ্যই একটা ভালো খবর পেতে পারেন। এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ। কতদিন থাকবে এই পজিটিভ সেটাই আমি কিন্তু বলব। একটানা আজ মকর সংক্রান্তির দিন থেকে আপনার একটানা ৪১ দিন ভীষণ শুভ থাকবে। এই ৪১ দিন আপনি আপনার জীবনে নানা দিক থেকে
আর্থিক উন্নতির সাথে সাথে ভাগ্য নিজেই বদলাতে পারবেন। দেখবেন আপনার সঙ্গে এমন কারোর পরিচয় ঘটবে যেখান থেকে আপনার জীবনের পরিবর্তন ঘটে যাবে এবং একাধিক ইনকাম সোর্স তৈরি হবে। নানা দিক থেকে আয় আপনার হবে। সেখানে দাঁড়িয়ে আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আপনার আয় বৃদ্ধির কারণে সুখ শান্তি আপনি বজায় রাখতে পারেন এবং স্বপ্নের বাড়ি ও গাড়ি করতে পারেন। কারণ রবি নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই। রবি আমরা সকলেই জানি আমাদের মান যশ খ্যাতি দিয়ে থাকে এবং সম্পদ বৃদ্ধি করে থাকে। যার রবি খারাপ তার মান যশ খ্যাতি থাকবে না, সম্পদ বৃদ্ধি হবে না। নানা দিক থেকে তারা পিছিয়ে পড়বে। তাই আমি ৩ টে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনার ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে। যে সুযোগগুলো কাজে ব্যবহার করলে আপনি হতে পারেন আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ ধনী এবং মানিগুণী ব্যক্তি। এর জন্য কি করতে হবে? এই আলোচনাটা শোনার পর আপনার জীবনে এপ্লাই করতে হবে। আমি বলব আপনি ধনী হবেন, আপনি বড়লোক হবেন, আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, আপনি ঘরে শুয়ে বসে বিড়ি সিগারেট আর মদ খেয়ে শুয়ে থাকবেন আর আপনার এগুলো হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা আপনার জন্য ফালতু, কোনো কাজে আসবে না। আর যদি আপনার মানসিকতা এরকম হয়, উনি কষ্ট করে বলছেন আমার সম্পর্কে, আমিও একটু কষ্ট করি, অ্যালার্ট থাকি, এই সময়টা কাজে লাগাই, তাহলে এই আলোচনা আপনার জন্য যথেষ্ট শুভ ফল দেবে। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি, যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। তাই অ্যালার্ট থাকলে আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। তাহলে আসুন, কোন সেই ৩ রাশি? যে ৩ রাশিকে নিয়ে আজকের আলোচনা। আজকের সেই ৩ রাশি কার? কোন ভাগ্যবান বা ভাগ্যশালী? ১ম এই মেষ রাশির কথা বলব। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে ভাগ্য কিন্তু আপনার বদলাবে। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ সুবিধা আসবে। একাধিক সম্পত্তি আপনার হাতে এসে ধরা দিতে পারে। ইনকাম সোর্স প্রচুর বৃদ্ধি পেতে পারে। আর সেদিক থেকে আপনি ভাগ্যকে গুছিয়ে নিতে পারবেন। এরপরে ২ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো সময় থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে আপনার ভাগ্য চমকাবে। কারণ আপনার একদম প্রিয় যে গ্রহ সে কিন্তু সূর্য। সূর্য আপনার জীবনে অনেক উন্নতি করবে যদি আপনার জন্মছক বা হস্তরেখায় রবি এবং শনি এবং রাহু ভালো থাকে। কারণ এখানে শনিও কিন্তু কাজ করছে পিতা-পুত্রের সমন্বয়ে। সেখানে শনি, রবি অবশ্যই ভালো থাকতে হবে। তবেই আপনারও কিন্তু একাধিক দিক থেকে ইনকাম সোর্স হতে পারে। আপনার ধার, ঋণ শোধ করতে পারেন, শখের বাড়ি এবং গাড়ি করতে পারেন। এরপর সর্বশেষ ৩ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। এই সময় কিন্তু আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আসবে, একাধিক দিক থেকে ইনকাম আসবে। যে ইনকাম আপনার স্বপ্ন পূরণ করতে পারে, সুখ শান্তি বজায় রাখতে পারে। এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করার জন্য। যদি অ্যালার্ট থাকতে পারেন, সবটাই মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে করেন উনি বলে যাচ্ছেন আমার সাথে ঘটে যাবে, আমি শুয়ে থাকবো, বসে থাকবো, তাহলে সম্পূর্ণ ভুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।